আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এই এক ভিডিওতেই দারুণ স্বাদের চিকেন রেশমি কাবাব, নরম তুলতুলে ও সফট নান রুটি, এমনকি 2 ধরনের সস তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি নান রুটি তৈরির জন্য ময়দাটা মেখে রেখে দিব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার আর 1.5 চা চামচ ইস্ট। এরপর 2 কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে একটু নরম রয়ে গেছে, তাই আমি আরও 1 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার তেলটাকেও ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমার ময়দাটা একদম পারফেক্টলি মাখা হয়ে গিয়েছে। এখন ময়দার উপরে আমি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এটাকে ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্য। এবার কাবাবের জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব। তার জন্য একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 2টা কাঁচামরিচ। আপনারা ঝাল খেতে পছন্দ করলে কাঁচামরিচের সংখ্যা বাড়িয়ে দিতে পারেন। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এবার এগুলোকে মাংসের সাথে দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো, স্বাদ অনুযায়ী লবণ, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে মাংসের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। 1 ঘন্টা পর আমি মাংসগুলোকে ভেজে নিব। তার জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে মাংস আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাংস একই সাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। তো দেখুন আমার মাংসের এক পাশ হয়ে গিয়েছে। এবার আমি অন্য পাশে উল্টে পাল্টে দিচ্ছি। আমার হাতের কাছে ছাঁচনি কাঠিটা ছিল না, তাই আমি হাড়সহ মাংসটা নিয়ে রেশমি কাবাবের মশলাটা দিয়ে কাবাব বানিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ছাঁচনি কাঠি থাকে তাহলে আপনারা মাংসের হাড়টা বাদ দিয়ে শুধু মাংসটা নিয়ে কাঠিতে গেঁথে গেঁথে আপনারা কাবাবটা বানিয়ে নিতে পারেন। আর ছাঁচনি কাঠি না থাকলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন আমার মতো। এটাও খেতে খুবই মজা হয়। আর কাবাবগুলো ভেজে নেওয়ার সময় চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে কাবাবগুলো ভেজে নেবেন। এতে কাবাবগুলো ভিতরেও খুবই ভালোভাবে হয়। কিন্তু কথা বলতে বলতে দেখুন আমার কাবাবগুলো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি। আমার কাবাবগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার কাবাবের যে অতিরিক্ত মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আমি একটা সস তৈরি করে নিব। তার জন্য আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার যে বাটিটা ছিল সেখানে একটু পানি দিয়ে নেড়েচেড়ে সেই পানিটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। এই সসটা খেতে খুবই মজা হয়, তাই আমি প্রত্যেকবার কাবাব বানানোর সময় একটু বেশি করেই মশলা দিই, যাতে পরে মশলাটা থেকে যায় আর আমি সেই মশলাটা দিয়ে সস বানিয়ে নিতে পারি। এটা খুবই মজা হয়, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। তো দেখুন আমার সসটাতে বলক চলে এসেছে, তাই আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পরপর নেড়ে চেড়ে দিবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। সসটা যখন পানিটা শুকিয়ে যে তেলটা দিয়েছি সেই তেলটা উঠে যাবে, তখনই বুঝবেন যে সসটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো দেখুন আমার সসটা এখন আর কড়াই গায়ে লেগে থাকছে না। আমি যখনই নাড়া দিচ্ছি আমার সসটা উঠে আসছে, তার মানে আমার সসটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি সসটা নামিয়ে নিব। আমার এক ধরনের সস তৈরি করা শেষ। এবার আমি আরেক ধরনের সস তৈরি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচামরিচের পেস্ট, মানে কাবাব বানানোর সময় আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি সামান্য ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য বিট লবণ। আপনাদের বাসায় যদি চাট মশলা থাকে সেখান থেকে একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন। এখন এই সবগুলো আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শসা কুচি। শসা কুচির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো দেখুন আমার আরেক ধরনের সসও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নান রুটিটা তৈরি করে নিব। নান রুটি বানানোর জন্য আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি রুটিগুলো বানিয়ে নিব। আমি রুটিগুলো একদম ভারীও বানাবো না, আবার একদম পাতলা করেও বানাবো না। একই রকম ভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি রুটিটাকে ভেজে নিব। চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি রুটিগুলো ভেজে নিব। রুটিগুলো ভাজার সময় চুলার জালটাকে একদম হাই ফ্লেমে দিবেন না, এতে রুটিগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই চুলার জালটাকে একটু লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে চেপে চেপে রুটিগুলো ভেজে নেবেন। এতে রুটিগুলো খুবই ফুলকো ফুলকো হয় আর খেতেও খুবই মজা লাগে। আমার রুটিটা ভাজা হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। তো
তো দেখুন আমার সবগুলো রেসিপি একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে।